সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে সেজদা, যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ছলনার ছলো, মিথ্যা বলো না। আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম প্রদান করে থাকে। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কুরমা পোলাওর চাইতে উত্তম। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে দোয়া করিতে অক্ষম, অর্থাৎ যে দোয়া করে না। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে। আপনার মা বাবার কি কোনো আবদার থাকতে পারে না? স্ত্রীর আবদারের মতো তাদের আবদারও পূর্ণ করুন। দুনিয়াতে যে শত বিপদ নামাজ ছাড়েনি, কিয়ামতের দিন শত বিপদ নামাজ তাকে ছাড়বে না ইনশাআল্লাহ। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। সব দুঃখ কষ্টই আযাব নয়। আমরা বলি আমাদের পাপ বেশি, আল্লাহ বলেন আমি তওবাকারীদের বেশি ভালোবাসি। মসজিদের প্রথম কাতারে যদি কোনো ফকিরও বসে, তাকে ওঠানোর ক্ষমতা কোনো রাজারও নেই। এটাই ইসলামের সৌন্দর্য। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলোর উপর আল্লাহর রহমত সবচেয়ে বেশি। আজান দিলে মসজিদে যাও, হয়তোবা আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকছে। এমন চরিত্রের কাউকে বিশ্বাস করো না যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। যদি অন্ধকারকে ভয় পাও, তাহলে কোরআন পড়ো, একদিন কোরআনই তোমাকে আলো দেবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের প্রতি